উৎপল কুমার মহাশয় সবার স্বামীজি থেকে কিছু অংশ এই পূজা প্রাঙ্গণে পাঠ করছেন। আমি এখন দিব্যত্রয়ী ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি পাঠ করছি। আজকে পাঠের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি না, আজকে স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন। 164তম জন্মদিনে তারই রচনা সম্বন্ধে যে স্বামীজি, সবার স্বামীজি যে বইটি, সেখান থেকে আমি পাঠ করছি। স্বামীজির জীবনী। স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ডেরেটোনা গ্রামে। ব্রিটিশ আমলের শুরুতে তাঁরা কলকাতায় চলে আসেন, প্রথমে গড় গোবিন্দপুরে, পরে উত্তর কলকাতার সিমলায়। সিমলাপল্লীর যে বাড়িতে স্বামীজির জন্ম, সেটি তৈরি করেছিলেন তাঁর প্রপিতামহ রামমোহন দত্ত। রামমোহনের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ 20-22 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। পুত্র বিশ্বনাথ তখন শিশু। বিশ্বনাথ নিজের চেষ্টায় বড় হয়ে ওঠেন এবং অ্যাটর্নির পেশা গ্রহণ করেন। বিবাহ হয় সিমলার নন্দদুলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে। এদেরই ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন। খাদ্য, পোশাক ও আদব কায়দায় তিনি ছিলেন হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতির অনুরাগী এবং কর্মক্ষেত্রে অনুসরণ করতেন ইংরেজদের। প্রচুর অর্থোপার্জন করতেন, কিন্তু সঞ্চয়ে আগ্রহ ছিল না। বহু আত্মীয় ও দরিদ্রকে প্রতিপালন করতেন। 7টি ভাষায় দক্ষ ছিলেন। ইতিহাস ও সঙ্গীত ছিল তাঁর প্রিয় বিষয়। ভুবনেশ্বরী দেবী সব অর্থেই ছিলেন তার যোগ্য সহধর্মিণী। তাঁর প্রতি পদক্ষেপে প্রকাশ পেত ব্যক্তিত্ব ও আভিজাত্য। গরিব দুঃখীরা তো কখনো তার কাছ থেকে খালি হাতে ফিরত না। সংসারের সমস্ত কাজ নিজে দেখেও নিয়মিত পূজা, শাস্ত্রপাঠ ও সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিন প্রতিবেশীদের সুখ দুঃখের খবর নিতেন, কখনো ভুলতেন না। নরেন্দ্রনাথ তার মায়ের কাছেই প্রথম ইংরাজি শেখেন।